ও গাইস দেখো বরফ ভিডিও করবো, ফটো তুলবো। সুন্দর জায়গাটা। এর আগে তো আমরা এখন উপরে উঠবো। গুড মর্নিং ফ্রম বাদামচেন। তো আজকে এখান থেকেই ব্লগটা শুরু করছি, সকাল সকাল একদম ফ্রেশ ওয়েদার থেকে। তো আর আপডেটটা দিয়ে দিই, মানি আজকে সকাল থেকে অনেকটাই সুস্থ আর স্বাভাবিক রয়েছে। তো আজকে আমরা এখান থেকেই যাত্রা শুরু করব আমাদের। আজকে আমরা যাব হচ্ছে জুলুক, কারণ হচ্ছে ওপরেই ওরা রয়েছে 4 জনে। তো ওদেরকে সেখান থেকে নেব আমরা, নিয়ে দেন তারপরে বাবা মন্দির, ছাঙ্গু লেক, নাথুলা সব জায়গাতেই যাব। তোমাদেরকে তো অবশ্যই দেখাবো, কিন্তু কতটা আজকে দেখাতে পারবো বলতে পারছি না, যেহেতু মানি তো যেহেতু গাড়ি থেকে নামতে পারবে না, কারণ মানিকে একদম গাড়ির মধ্যে প্যাকটাপ করে বন্দি করে রাখা হবে সমস্ত কিছু পরিয়ে। তো আমাদের ড্রাইভার দাদাও চলে এসেছে কালকে রাত্রিরেই এখানে, তো এখানেই রয়েছে আমাদের সাথেই। তো ওই জন্য খাবো এখন, জাস্ট সকালের ব্রেকফাস্টটা করব, করেই দেন আমরা সঙ্গে সঙ্গে এখান থেকে বেরিয়ে যাব, কারণ ওরাও রেডি হয়ে রয়েছে। আর এখন বাজে হচ্ছে, দাঁড়াও দেখে বলছি, 7:02 বাজে এখন। যাচ্ছি সকাল সকাল রেডি, একদম ফ্রেশ ওয়েদারে, দারুণ লাগছে, একটা দারুণ সকাল। আর মানিরা এখন ওখানে রয়েছে ওদিকটা। দাঁড়াও তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করি, এখানে আসলে যেটা করতেই হয়, চারিদিকে ফুল আর ফুল, সুন্দর করে ওয়েল ডেকোরেটেড, প্লাস পাহাড়ের দৃশ্য। চলো আচ্ছা, আমরা খেতে যাই, টিফিন করতে বেরিয়ে যাবো। ভালো থাকবেন। তো এই হচ্ছে এখনকার সকালের দৃশ্য। কালকে রাতে তোমাদের সাথে কিছুই দেখাতে পারিনি, কারণ অন্ধকার ছিল, তো পাহাড় পুরো একদম ঢাকা ছিল। এই হচ্ছে এখানকার পাহাড়। এটা চোখে না দেখলে এই দৃশ্য সহজে বোঝা সম্ভব না, বাট যেটুকু ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব তোমাদেরকে দেখালাম। এই চলে এসছে 3 জন রেডি হয়ে। তো এই সিঁড়ি দিয়ে এখন নিচে নামবো, নেমে যাই। এত সকাল সকাল কোনোদিন খাই না, খাওয়া তো দূরে থাক, ঘুম থেকেই উঠি না, এই হচ্ছে ব্যাপার। বাট এখানে এসে সমস্ত কিছুই পাল্টে যায়, বেশ ভালোই লাগে মাঝে মাঝে একটু। বলেছি তো হচ্ছে ব্যাপার। তো এখন দেখি কি ব্রেকফাস্ট দেয় আমাদের আজকে সকালবেলা। ওয়াও, দেখো কত সুন্দর, কি সুন্দর সুন্দর ফুল সব। দেখো কালকে রাত্রে তোমাদের সাথে দেখাবো বলছিলাম, রাতে তো কিছু বোঝাই যাচ্ছিল না। দেখো কি সুন্দর করে সাজানো রয়েছে ফুলগুলো, কত সুন্দর পরিচর্যা করে এরা। হ্যাঁ, এটার মধ্যে বোতল আছে, জলের বোতল? না মনে হয় না। তোমরা যদি ঢুকিয়ে না থাকো তাহলে নেই। না না, তুমি তো এখন এই খুঁজছিলা জিনিসপত্র, তার মধ্যে পাবো না। এখান থেকে জলের ব্যবস্থা করলে কখন? আমি তোমার জন্য মানিয়ে দিই। ভালো হয়েছে আজকে চাটা, ভালো খেলেই। এই যে পিসা চা খায় না, এখানে এসে চা খাচ্ছে। তুমি খাবা না আজকে চা? পাহাড় দেখতে দেখতে আজকে আমরা খাওয়া দাওয়া করবো। বাইরে কুয়াশা, এখনো ঠিক মতন রোদ হয়নি, ওঠেইনি। অসুস্থ ব্যক্তি আজকে সুস্থ। তো এই হচ্ছে ডিম টোস্ট, আর আমাদের জন্য আসছে ম্যাগি। দুজনে খাবো, আমি আর আমার বর, আর মানি আর পিসা খাবে হচ্ছে এই ডিম টোস্ট। তাহলে থাক, বাদ দাও। এই যে ম্যাগি এসে গেছে, গরম গরম ধোয়া ওঠা ম্যাগি, খেয়ে নি আগে। বাঁধাকপি দিয়ে ম্যাগি, ভালো হয়েছে। যা গরম, মুখে দেবো কি করে? অল্প অল্প করে খাবি কিন্তু। হ্যাঁ, গরম লাগছে কিন্তু
গরমটা খুব পরিমাণে হিট করছে না, একটু একটু ঠান্ডা, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা। আমরা এসেছি আমাদের যে দমদমের কাছে, দমদম ক্যান্টনমেন্ট। আপনার কোথাতে বাড়ি বলেন? আমার বাপের বাড়ি দমদমে ডায়মন্ড প্লাজা, হ্যাঁ তার পাশে। আচ্ছা চলো 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 চলো। অসুস্থ ব্যক্তিরা উঠছে এখন গাড়িতে। হ্যাঁ মানে আসো আসো, ওঠো এপাশ থেকে খুলে দিচ্ছি। ওঠো। তো ফুল ফ্যামিলির সাথে আমাদের আবার দেখা হয়ে গেছে। এই যেখানে আমরা ছিলাম কালকে, এখান থেকেই আবার চলে গেছিলাম নিচে এই জায়গাটায়। রাস্তাটা কত নিচে, অনেকটা নিচে ছিলাম আমরা, চলে আসলাম আবার ওপরে। সবার সাথে দেখা হয়ে গেল, এখন সমস্ত কিছু লাগেজপত্র উপরে তোলা হচ্ছে। এবারই আমরা এখান থেকে রওনা দেবো। আর মানি আর গাড়ি থেকে নামবে না, কোনো স্পটেই খুব বেশিক্ষণ আমরা স্টে করবো না। শুধু জাস্ট মানে যেটুকু না দেখলে নয়, যেহেতু আমরা প্রত্যেকেই দেখেছি আগেও, বাট মা বাবা ভাই দেখেনি, তো ওদেরকে দেখানোর জন্য জাস্ট একটুখানি দাঁড়ানো, এই কারণেই, আর কোনো কারণ নেই। কারণ মানিকে বেশিক্ষণ রাখা যাবে না, আর যখন তখন উপরের থেকে উঠছি তো, আর যত হাইট বাড়ছে প্রচণ্ড আমাদেরই শ্বাস নিতে প্রবলেম হচ্ছে। আর প্রচুর ঠান্ডা, সেটা তো কিছু বলারই নেই। তো তার জন্য বেশিক্ষণ তোমাদের সাথে কি শেয়ার করতে পারবো জানি না, তো এটুকুই বলে রাখলাম। এখনকার যা পরিস্থিতি হলো আমাদের আজকে, মানে আজকে না কালকে হয়েছে, হ্যাঁ ভয়াবহ পরিস্থিতি। আর আজকেও যে গ্যারান্টি দিতে পারছি না, কারণ যত উপরের দিকে উঠছি তত মানির একটু শ্বাস নিতে প্রবলেম হচ্ছে। যে মিলিটারিরা বারণ করেছিল, কিন্তু আমরা কিছুটা নিজেদের স্বইচ্ছাই নিয়ে আসলাম, নিজেদের রিস্কে। যেহেতু মা বাবা ভাই যায়নি, জায়গাটা একেবারেই দেখি, যেটা কিনা আমাদের উচিত হচ্ছে না জানি, কিন্তু জেনেও মোটামুটি মনে হচ্ছে যে না তবুও যাই। হ্যাঁ, যে এবার মানিকে পুরোপুরি গাড়িতে একদম সিল করে রাখা হবে, যেটা আগেও করা হয়েছিল। যদি অসুবিধা হয় আমরা নিজেরাও কোনো জায়গায় নামবো না, সিধা বেরিয়ে যাবো। হ্যাঁ, টাচ থেকে জাস্ট বেরিয়ে যাব, সেটা কোনো প্রবলেম নেই। আমাদের নিজেদের মধ্যেই, আমাদের তো শেয়ারে গাড়ি না যে কারোর জন্য দাঁড়াতে হবে, তো সেই ব্যাপারে নো চাপ। শুধু মানির সুস্থ হওয়া নিয়েই ব্যাপার, আর কিছু না। জাস্ট এখান থেকে আমরা যত তাড়াতাড়ি পারবো গ্যাংটক চলে গেলে ব্যাস, আরও নিচে চলে গেলাম, অনেকটা শান্তি, এই হচ্ছে ব্যাপার। চলো। তো গাইস, আমরা ফার্স্ট স্পটে দাঁড়ালাম দেখার, তো সেটা হচ্ছে জিগজ্যাগ ভিউ পয়েন্ট। তো তোমাদেরকে এখান থেকে একবার দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখো। এতদিন ফোনে দেখেছি, না এতদিন ফোন থেকে দেখেছি, আজকে একদম চোখের সামনে। দাঁড়াও, এই হচ্ছে জিগজ্যাগ ভিউ পয়েন্ট। অনেকটা উপরে চলে এসেছি আমরা এখন, পুরো এখানকার ভিউ। আর এই যে মা দাঁড়িয়ে আছে এখন, ওই যে, তো অনেকটাই উপরে চলে এসেছি আমরা। তার জন্য বললাম যেখানে যেখানে দাঁড়াবো খুব অল্প সময়ের মধ্যে থাকবো, বেশিক্ষণ স্টে করব না সেখানে। তো কিছু দেখে নিলাম, অসাধারণ ভিউ এখানকার। তো সত্যি কথা বলতে অনেক আনন্দ করার মানে ইচ্ছা ছিল, এখানে আসা থেকে অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল, কিন্তু বিশ্বাস করো সেরকম মানে ভয়ের জন্য আমরা সেরকম একটা কিছুই করতে পারছি না, কারণ যখন তখন পানির প্রবলেম হতে পারে, তো সেই একটা ভয় তো ভেতরে কাজ করছেই। তো তার মধ্যে থেকেও যেটুকু আনন্দ করা সম্ভব, যেটুকু দেখা সম্ভব, তোমাদেরকে দেখানো সম্ভব, সবটাই করব, এই হচ্ছে ব্যাপার। তো এই যে মানি নেমেছে অনেক কষ্টে, বিকজ ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল, তাই জন্য মানিকে আবার গাড়িতে ঢোকানো হচ্ছে। তো সবারই এখানে একটু শ্বাসের প্রবলেম হচ্ছে, বেশিক্ষণ তার জন্য থাকা যাবে না, আজকে চলে যেতে হবে। সামনেই তো রয়েছে। শাহ কোথায় গেল? হঠাৎ কোথায় চলে যায় খুঁজে পাওয়া যায় না, মানে আমার বরের কথা বলছি। ও বাবা এদিকে চা খেতে ব্যস্ত। চলো, চাটা যার খাওয়ার দরকার খেয়ে নি। সেরা লাগলো দেখে, সকাল সকাল 2.2
ভদ্রলোকটা দেখছিস হ্যাঁ আর ওই যে মহিলাটা হ্যাঁ ওই চশমা পরা হ্যাঁ ওই ছাড়া হুম পিঙ্ক কালারের হ্যাঁ বুঝেছি বলো এই উঠছে এখন হ্যাঁ বুঝেছি গল্পটা গাড়ি দেবো ঠিক আছে 90 আর 80 তুমি 160 170 চায় আর কত কত ছিল নিচেতে এটা পড়ে এসে ঠান্ডা ওয়েদার আর সাথে গরম গরম ফেলে না আঙুল দিয়ে হেভি টেস্টি কফিটা বিশাল সাইড এইসব রোডগুলো কেনে নেয় না সত্যি কত ভিউ এই যে রুটটা টার্নিং নিচ্ছে এই রাস্তা দিয়ে যে সুন্দর রাস্তা তো গাইস আমরা এখন চলে এসেছি থাম্বি ভিউ পয়েন্ট। তো থাম্বি ভিউ পয়েন্ট থেকে নিচটা ঠিক এরকম লাগছে, প্রচুর নিচ। আমি এই যে না না আমি যাচ্ছি না, তো এইখান থেকে আমি বেশি দূর এগোতে পারছি না, তাহলে আমি আমার নিজেরই মাথা ঘুরে পড়ে যাব, তারপর ক্যামেরা দেখবো আমার বর করছে। ক্যামেরা নিয়েই তো পড়ে ও ক্যামেরা নিয়েই পড়ে, তাই তো ঠিক, ও অন্য ক্যামেরা দিয়ে শ্যুট করবে। তো থাম্বি ভিউ পয়েন্ট থেকে তো নিচটা একদম অসাধারণ ভিউ, জাস্ট তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। এই সেই জিগজ্যাগ রুট ছিল না, সেই জিগজ্যাগ রুটেরই আরো উপরে হচ্ছে, তো এটা হচ্ছে জিগজ্যাগ রুটেরই আরো উপরে। তো এটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। দেখো রাস্তাটা অসাধারণ লাগছে, ভিউ। ওহ ফটো তুলি। ওয়াও ওয়াও জাস্ট ওয়াও। কেমন লাগছে মা প্রথমবার পাহাড়ে এসে? ধন্য হয়ে গেছে মা, বলেছিলাম মাকে ধন্য করে দেবো। আমাদের যেতে হবে, আমাদের যুদ্ধ করতে যেতে হবে উপরে বলছে। কার সাথে যুদ্ধ? আমাদের 11,200 ফিট মানি উপরে, এই যে 11,200 ফিট উপরে। এটা যদি মানি জানতে পারে না, মানি মানে এখানেই হার্ট অ্যাটাক হয়ে যাবে, মানির টেনশনেই শেষ হয়ে যায় অর্ধেক। এটা হচ্ছে মেন ব্যাপার। তো ওর জন্য মানিকে গাড়ি থেকেও নামাবো না, কিছু বলছিও না যে আমরা কত ওপরে উঠছি, আমরা নিজেরাই দেখছি, এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমরা মোটামুটি সবাই নেমেছি, আমাদের গাড়িও রয়েছে, তো মানি একমাত্র রয়েছে ওপরে। দাঁড়াও তোমাদেরকে এই উপরটা থেকে একটু দেখিয়ে দিই, চলো। হ্যাঁ ওদের ভয় লাগে না, ওদের অভ্যাস আছে। দেখো কত উপরে, এদের একটুও ভয় লাগে না বাবা। আমি এই সামনে, আরে যাচ্ছি না। দেখো অসাধারণ ভিউ, অসাধারণ। যত বলবো তত কম হয়ে যাবে। কি ঠান্ডা, ফোন ধরতে পারছি না হাত দিয়ে। গাইস ফাইনালি আমরা বরফের সামনে চলে এসেছি। কিছুটা বরফ, পুরোপুরি এখনো না, পুরোপুরি আরো যেতে হবে, তার জন্য কিছুটা বরফ তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কেমন নাচো। নাচলে পর এখানে অক্সিজেনের অভাব হবে, এমনি শ্বাস নিতে প্রবলেম হচ্ছে। ওদেরকে একটু হাতে দাও গো, মাকে একটু, আসছে দৌড়াতে দাও। দেখো শখ পূরণ করবো বলেছি, করেছি। শখ পূরণ করবো বলেছি, করেছি। বাবার গায়ে দাও বাবা চুন নাও হাতে নাও, অনেক পরে হবে। হ্যাঁ ভাই টাচ সেই ভিউ গাইস, অসম। দাও আমাকে একটু, দাও হাতে চুন আলো আর একটু। ও মানিকে একটু দেখাই গিয়ে, আরে কিছু হবে না, মানিকে একটু দেখিয়ে আসি না, একটু হাতে বিল দাও হাতে একটু নাও, ফার্স্ট টাইম মানি। ওই যে নিচে ওইটা কি ঘোরা, ওইটা দাঁড়া, ঘোরাতে হবে না, ছেড়ে দাও। এই যে বরফ, কেমন চলো ধরো ও তো ওই কাজ। এই দাও ধরো, আমি একটু ধরি। বদমাশ দিল ये घबरा गया, নোংরা জায়গা থেকে নেওয়া না। গায়ে লাগলে ঠান্ডা লাগছে না, গায়ে লাগলে ঠান্ডা লাগবে, চামড়ায় লাগুক। ওয়াটারপ্রুফ ফোন পে, ফোনের মধ্যে ছুঁড়ে মারছে। বাবা গান করছে।
চলো এবার উঠে যাই, আমরা মেন জায়গায় যাই, ফটোটা তুলি। দাঁড়াও, এই জায়গাটাই ভ্যালিটা দেখিছো? এটা ভ্যালি, এখানে হোমস্টে আছে অনেক। বাবা, এখানেও লোকে থাকে। ফার্স্ট আমরা দেখালাম এদেরকে নাথাং ভ্যালিতে বরফ, এইবার আমরা দেখাবো বাবা মন্দিরে গিয়ে। তো আশেপাশ থেকে দেখতেই পাচ্ছি প্রচুর পাহাড়ের মধ্যে থোকা 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 বরফ। তো এটাই দেখে জাস্ট আনন্দ লাগছে যে ওদেরকে আমরা বরফ দেখাতে পেরেছি, আমরাও দেখে ফাইনালি। এই হচ্ছে ব্যাপার। আর আমরা তো আগেও দেখেছি, আমরা বরফে খেলেওছি, সেটাও তোমরা দেখেছো ভিডিওতে। কিন্তু ওদেরকে দেখাও কথা দিয়েছিলাম যে এত দেরি করে এসেও যে পাচ্ছি বরফ, এটাই অনেক। না, ওরা বলেছিল যে বরফ না দেখাতে পারলে পয়সা ফেরত। লিডার না আমি, ওই জন্য। দাঁড়াও তোমাদেরকে বরফটা দেখাই, দাঁড়াও রাস্তার পাশে। এই দেখো, এই না হলে ঘুরতে এসে পাহাড়ে সার্থক। ওয়াও মা, নাম্বা নাকি? নাম্বা বলো। ও গিয়ে মনে হচ্ছে শুয়ে পড়ি এখন। এই বরফগুলো হচ্ছে কি? তো অবশেষে চলে আসলাম। আগেরবারও তো যেটাতে আসতে পারিনি, আগেরবার এসেছিলাম নিউ বাবা মন্দিরে, তো এরপর এটাতে যাব। এখন আসলাম আমরা ওল্ড বাবা মন্দির। ভেতরে হয়তো ভিডিও অ্যালাউ নেই, হয়তো কি একদম শিওর, যেহেতু এটা বর্ডার এরিয়া। তো এখানে ভিডিও অ্যালাউ আছে, তার জন্য এখান থেকেই তোমাদেরকে বাইরে থেকে শেয়ার করে দিচ্ছি। এই যে সিঁড়ি দিয়ে এখন আমরা ওপরটাতে উঠবো। এই যে বাবা মন্দির, বাবা হরভজন সিং। চলো যাই। এই হচ্ছে এখন মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করছি এখন। চলো, জয় বাবা। ও বাবা, পাচ্ছি না, হাঁপিয়ে যাচ্ছে। ও মাই গড, আর পাচ্ছি না। বাবাই বাঁচিয়ে দেবে, বাবার কাছে এসছি। চারজন। চলো দাঁড়াও, ওয়ান টাইম এটা বলছি শোনো না। যাও এই হচ্ছে বাবা হরভজন সিং, বাবার ড্রেস। এই হচ্ছে বাবার শু। দেখেই যেন কেমন গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো সমস্ত কিছু এখানে রাখা রয়েছে। বাবার বেড। এই হচ্ছে বাবা। এই যে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। চলো আমরা প্রসাদ নিয়ে আসি। চলো, এখানে ক্যামেরা করছি না, চলো প্রসাদ নিয়ে আসি। তো এখন আমরা চলে আসলাম কুপুপ লেক, যেটাকে বলে হাতির লেক। কারণ অনেকটা নাকি ওপর থেকে হয়তো ড্রোন শট দিয়ে দেখেছে যে হাতির সুরের মতো, হাতির লেহেজ, হাতির সব কিছুর মতো লাগে। এখানে সুর দেখো, জুম করে দেখো। কোথায়? ওই যে মাথাটা, এই মাথাটা, ওই মাথাটা সুরের মতো, আর এই দিকটা লেজের মতো। আচ্ছা, তো অনেকে এটা হাতির লেক হিসেবে বলা হয়। তো এটাকে ওই জন্য এলিফ্যান্ট লেক, ওই যাই হোক বাংলায় হাতির লেক। হ্যাঁ, তো এলিফ্যান্ট লেক বলা হয় এটাকে। তো এখানে আর কিছু বিশেষত্ব নেই, বিশেষত্ব হচ্ছে লেখা রয়েছে এখানে আই লাভ কুপুপ। জায়গাটা তো নিয়ে কিছু বলার নেই, চারিদিকে পাহাড় আর পাহাড়। তো ওর জন্য সবাই নিচে নামেনি, আমরা দুজনেই নেমেছি। ভাবলাম একবারে ভিডিওটা করে নিই, তোমাদেরকেও দেখাতে পারবো। তো এরপরেই আমরা যাব হচ্ছে নিউ বাবা মন্দির। এর আগে ওল্ড বাবা মন্দির থেকে ঘুরে আসলাম। এখানে আর বিশেষ কিছু দেখার নেই, জাস্ট এই লেকটাই। এই আমরা চলে আসলাম এখন। বা কোথায় আসলাম? নিউ বাবা মন্দির। আর এই পাহাড়টায় বরফ দেখো। ফলসটা দেখাবো, কোথায় ফলস? আর ওই দেখো একটা ফলস। চলো তোমাদেরকে ভেতরে দেখাই। এই হচ্ছে বাবা মন্দির। এই ক্যামেরা অ্যালাউ আছে তো? আর তেজ না, ক্যামেরা করবো না, এখান থেকেই দেখাই, কারণ কেউ ক্যামেরা নিচ্ছে না।
তিন দিন বাদে মুড়ি খাচ্ছি। দাও প্রসাদ খেয়ে নি। এখনো প্রসাদ পেয়ে গেলাম। তো এখন নাথুরাতে যাবো, কারণ নাথুরা 12টার মধ্যে ক্লোজ হয়ে যাবে। অলরেডি 11:30 বেজে গেছে। এখান থেকে 10-15 মিনিটের রাস্তা, তাড়াতাড়ি পৌঁছাতে হবে আমাদের। চলো যাওয়া হয়ে গেছে। নাথুলা প্রচুর বরফ রয়েছে এখানে, প্রচুর বরফ। এখানে গাড়ি দাঁড়াবে, আমরা এখন উপরে উঠবো। ঠিক আছে, हमको पता है। ওয়াও, তো গাইস 3 বছর আগের এক্সপেরিয়েন্স আবার 3 বছর পরে করছি। প্রচুর ঠান্ডা এখানে, প্রচুর ঠান্ডা, হাত ফাত পুরো বরফ হয়ে গেছে। আর এখানকার ভিউ হচ্ছে অসাধারণ, মারাত্মক ভিউ। তো আমরা এখন ওপরে উঠবো। ওপরে তো প্রচুর বরফ, সাইড সিনটা জাস্ট ওয়াও ওয়াও, মানে চোখ ফেরানো যাচ্ছে না। এখান থেকে যেতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে কতক্ষণ থাকে। এখানটা আসলে না বুকটা পুরো হালকা হয়ে যায়, যেহেতু এটা বর্ডার এরিয়া, তো এই কারণে চীন আর ইন্ডিয়ার বর্ডার। চলো দাঁড়িয়ে পড়লে কেন? ভিউ এখানকার হচ্ছে কৈলাস পাহাড়। কে খালি গায়ে ছাঙ্গু লেকের পাশ থেকে আমরা এখন যাচ্ছি। তো সামনেই রয়েছে অনেকগুলো চমড়ি গাই। এখানে সবাই অনেকেই ফটো তোলে, সবাই তোলে না, অনেকেই ফটো তোলে। মানে প্রচুর গাড়িও রাখা রয়েছে, দেখো কি সুন্দর করে সাজানো। ওদের সুরগুলো ফটো তোলা হয় না, এর জন্য এইভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো আমরা ওখানে একটুখানি দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ভিডিও করব, ফটো তুলবো। সুন্দর জায়গাটা। এর আগের বার কিন্তু এখানে দাঁড়াইনি, বৃষ্টি পড়ছিল, মনে আছে? ঠান্ডায় একদম হাত পুরো আড়ষ্ট হয়ে গেছে, কাছেই করছে না হাত। ঘরে প্রচুর হাওয়া দিচ্ছে এখানে। আর এখানকার ভিউ অসাধারণ, সুন্দর সাজিয়েছে, সাজিয়ে দাঁড় করেই রেখেছে। হ্যাঁ, তো এই হচ্ছে ছাঙ্গু লেক, পেছনের পাহাড় যেখান থেকে আমরা নেমে আসলাম, পুরো বরফ। এই লেকটা আগেরবার যখন এসেছিলাম আমরা, তখন অনেকটা বরফ ছিল, আর এখন পুরোটাই জল। আর বৃষ্টি পড়ছিল প্রচুর, যার জন্য আমরা এখানে নামতেও পারিনি। তো এবার যেহেতু বৃষ্টি নেই, ওয়েদার একদম সানি রয়েছে, তো ভাবলাম একটুখানি নেমেই নিই, তার জন্য এখানে একটু নামলাম। কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে, তো এখান থেকে নেমেই আমরা দেন আজকে লাঞ্চটা সারবো। আজকের মতন হয়তো সাইট সিন আমাদের এইটুকুই, তারপরে আমরা এখান থেকে গ্যাংটক যাবো। যেখানে খাবারের জায়গায় চলে আসলাম আমরা। এই যে এখন খাবো, আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে এই গরম গরম ধোয়া ওঠা মোমো আর সস। দাঁড়াও এক সেকেন্ড। তো এখন আমরা এগুলো সব খাওয়া দাওয়া করব। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছ না, এই যে জ্যাকেট, সমস্ত সোয়েটার, এই যে এখানে সব রয়েছে জুতো, তো এগুলো হচ্ছে সমস্ত কিছু ভাড়া পাওয়া যায় বরফের জন্য। তো আমাদের আজকে লাঞ্চ হচ্ছে এই গরম গরম মোমো। তো এই ভেতরে গেছে আরও খাবার দাবার ইসে আনবে, ওই যে আরও আনবে হচ্ছে ম্যাগি আনবে, আর সাথে হচ্ছে নাক চোখ সব লাল হয়ে গেছে ঠান্ডায়। ম্যাগি আনবে আর ব্রেড অমলেট আনবে। তো এই সমস্ত 8 জন মিলে খাবো। এগুলো সব ভেজ, সব ভেজ, কোনো নেই। ও গাইস দেখো বরফ। গ্যাংটক যেতে যেতে এই জায়গাটা পড়লো, সবাই এখানে খেলছে, দারুণ দারুণ।
এরকম কোনো জায়গায় পাইনি। এই যে পেছনের পাহাড়গুলোতে বরফ আর সাথে হচ্ছে এই পুরো বরফের চাই। দেখো, বসে পড়ো, শুয়ে পড়ো, যা ইচ্ছা তাই করো। রিম্পা যাও, ওই ওপরে যাও, স্লিপ খেতে খেতে নিচে আসো। এ কেউ মনে হয় স্লিপ খেয়েছে, এই দেখো এই জায়গাটা, এই 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 মানি পড়ে যাচ্ছে, অত অসুবিধা নেই। আমি যাবো ওপরে, বরফ ছুড়ো না, আমি যাচ্ছি কিন্তু। আরে ঠান্ডা লাগছে। এতক্ষণ পরে এত বরফ পেয়েছি, কি আনন্দ, কি আনন্দ। কোথায় কেউ আসছে না আর? ও আরে এইটুকুনি জায়গায় বড়। বা পড়ে যাবা, ওদিকে দেখাও। ছুড়ো না, ফটো তোলো, ফটো তোলো। যাও, আরো উপরে, যাও, পারবা বাবা, যাও। এই পড়ে গেল, কি পারবো, একদম টপে যাও, টপ, বরফ ছোড়ো, দাঁড়াও, এই যে যাওয়াই যাচ্ছে এবার। বাবা যাও, কম্পিটিশন, যাও, ভাই যা। এই ও মাই গড, যা। এই গেল, এই পড়ে গেল। এ বাবা, কি অবস্থা। এই যে গাইস, মন্দাকিনী ফলস, এটা গাড়ি থেকে আর নামলাম না, ভেতর থেকে ভিডিওটা করছি। দেখো উঁচু, ওপর থেকে তো জল শুকিয়ে গেছে, নিচে এইটুখানি দেখতে পারলাম। তো গাইস, আমরা ফাইনালি পৌঁছে গেলাম গ্যাংটক। তো এই যে পেছনে হচ্ছে বাজরা ট্যাক্সি স্ট্যান্ড। তো আমরা এখন সবাই মিলে এখানে দাঁড়িয়ে রয়েছি লাগেজপত্র নিয়ে। তো আমাদের হোটেল থেকে এখন নিতে আসবে আমাদের গাড়ি। তো তারপরে আমরা এখান থেকে যাব, জানি না এমজি মার্গ থেকে কত দূরে দেবে, কারণ সব কিছুই অনলাইনে বুক হচ্ছে। তো বুঝতেই পারছো, সেই সকাল 7:30টার সময় গাড়িতে উঠেছি, আর এই এখন মানে প্রায় 5টা হয়তো বাজে। তো এখন নামলাম গাড়ি থেকে, প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছি প্রত্যেকেই। তো তার জন্য যতক্ষণ না গিয়ে রুমে গিয়ে ফ্রেশ হতে পারছি, ততক্ষণ ভালো লাগছে না শরীরটা। তারপরে জানি না কখন বেরোবো। আসবো তো অবশ্যই এমজি মার্গে, একদিনের ব্যাপার। আজকেই 1 নাইট স্টে করবো, তারপর কালকে আবার বেরিয়ে যাবো দার্জিলিংয়ে। তো তার জন্য বর এখন দাঁড়িয়ে রয়েছে, কখন আসে। এই যে ওই পারে দাঁড়িয়ে রয়েছে, আর এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে লাগেজপত্র নিয়ে। তো আসলে পরেই তারপরে আমরা বেরোবো। এই মেলে কেনাকাটি নেই, দার্জিলিং মেলে কেনাকাটি। দোকান আছে না? কোথায়? কেনাকাটি হবে না, কুকুরটা দেখলে দেখিনি। বাজেট ফেল হয়ে গেছে আমার কেনাকাটা বন্ধ সবার। ও শঙ্কু কিনবে দার্জিলিং থেকে, খবরদার এখানে না। সবাই দার্জিলিং থেকে আর মামা আর 10টা কিনতে হবে, বেশি না। সব মামামকে দিয়েছে, বক্কা দেবে এখানে। এবার ফাইনালি উঠে পড়লাম গাড়িতে। এবার জানি না কতক্ষণ লাগবে আমাদের হোটেলে পৌঁছাতে। তুমি যদি দেখা যাক কতক্ষণ পৌঁছায়, তারপরে শান্তি। আর আমরা সবাই কিন্তু ধরে নিয়ে গাড়িতে, আমি, ভাই মানি আর বর, আর পেছনে আর একটা গাড়ি আসছে, তো সেই গাড়িতে বাকি 4 জন আসছে। তো এই দুটো গাড়ি মিলিয়ে আমরা এখন যাচ্ছি হোটেলে। চলো, তো চলে আসলাম ফাইনালি আমাদের হোটেলে। এই সবাই মিলে বসে রয়েছে এখন রিসেপশনে। তো বর গেছে সমস্ত ফর্মালিটি করতে, আর এই হচ্ছে ডাইনিং এরিয়া। তো এখন আমাদের দেবে ওয়েলকাম ড্রিঙ্ক। তো দেওয়ার পরে বসতে বললো, তারপরে আমরা লাগেজপত্র সমস্ত কিছু নিয়ে দেন ওপরে যাব। তো চলে এসেছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। এটা হচ্ছে পুদিনা পাতা দিয়ে কোনো একটা জল বানিয়ে দিয়েছে, ঠান্ডা ঠান্ডা। চলো এটা খেয়ে এখন ওপরে যাই।
খুব দুঃখের সাথে জানাচ্ছি এমজি মার্গে যাওয়া হবে না আজকে। আর আজকেই দিন ছিল একমাত্র যাওয়ার, তাই বললাম আজকেও যাওয়া হবে না। কারণ হচ্ছে শরীরটা সবারই একটু খারাপ হয়ে পড়েছে এতটা জার্নি করার পরে, তাই সবাই মিলে ঠিক করলাম যে এমজি মার্গে না গিয়ে তো সবাই একটুখানি ঘরে রেস্ট নিই, খানিকক্ষণ রেস্ট নিয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপরে আমরা একটুখানি হাঁটতে বেরোবো, তাই তো? তো তার জন্য আমরা একটুখানি হাঁটতে বেরোচ্ছি এখন সামনে থেকে। আর তোমাদেরকে এসে সুন্দর করে রুমটাও দেখাবো। খুবই সুন্দর হয়েছে আমাদের 3টে রুমই। 3 তলায় হচ্ছে একটা রুম আর 4 তলায় হচ্ছে 2টো রুম। তো এই মিলিয়ে আমরা রয়েছি। হ্যাঁ, 3rd ফ্লোর আর 4th ফ্লোর নাকি 2nd ফ্লোর আর 3rd ফ্লোর? 3rd ফ্লোর আর 4th ফ্লোর। তাই তো যাই হোক, হবে কোনো একটা আসছে। চলো সবাই মিলে এখন একটু বেরোই, ঘুরু করে আসি, সামনেটা একটু দেখে আসি। গ্যাংটক এসছি তো গ্যাংটক শহরটাকে তো ঘুরে দেখতেই হবে, তাই না? চলো, আরে আসো তাড়াতাড়ি। এই হচ্ছে আমাদের হোটেল সুকাসা হিলস রিসর্ট। আর এই দিকটা হচ্ছে এরকম ভিউ, পাহাড় দিয়ে ঘেরা। এই দিকটা হচ্ছে এরকম ভিউ, চারপাশটা রয়েছে দোকান। এই দিকটা আর এই দিকটায় দুটো দিকেই কিন্তু পাহাড় রয়েছে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে না পাহাড়গুলো। যখন আমরা বেরোবো, আমরা তো সকাল সকাল এখান থেকে বেরিয়ে যাব দার্জিলিংয়ের জন্য, তো তখন তোমাদেরকে দেখাবো জানলা দিয়ে যে কতটা সুন্দর লাগছে ওপর থেকে দেখতে। সব বয়স্কগুলো নিয়ে বেরিয়ে গেলাম। বাপরে বাপ, ও শিগগিরি দেখো ওরা কি করছে, সুস্থ আছে তো? এই রে মানি এখানে এসো যথারীতি নাইটি করে নিয়েছে। মানি এখন রেস্ট করছিল, এই যে মানি আর মা দুজন মিলে, আর আমরা বেরিয়েছিলাম। এই হচ্ছে মানিদের রুম, এখনই তোমাদের দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে মানিদের ওয়াশরুম, দাঁড়াও দেখাই। এই হচ্ছে ওয়াশরুম ওদের। তো এখন একটু এখানে বসবো কিছুক্ষণ, তারপরে নিচে যাব খাওয়া দাওয়া করতে, তারপরে যে যার রুমে ঘুমিয়ে পড়বো। কারণ কালকে আবার সকাল সকাল 5টা সাড়ে 5টার মধ্যে উঠে পড়তে হবে, যেহেতু আবার সকাল সকাল অনেকটা জার্নি আছে, বুঝতেই পারছো। তো এই রয়েছে আমাদের সমস্ত খাবার দাবার। তো দুজন মিলে এখন বাড়তে গেছে, বুফে সিস্টেম। আর আমরা এখন খাবারের আশায় বসে রয়েছি। চলে এসেছে। এটা কি? চিলি চিকেন না? না না, হ্যাঁ চিলি চিকেন বলে না, আরে না, আবার বলে না। চিলি চিকেন না, ভেজ মাঞ্চুরিয়ান আছে। হ্যাঁ ভেজ মাঞ্চুরিয়ান। আপনারা কজন? 8জন? হ্যাঁ, এটা তাহলে ভেজ মাঞ্চুরিয়ান, চাইনিজ খাবার। চাইনিজ খাবার। এটা দেখো বেসিক্যালি পড়েছে এই যে ফলগুলো, বাঁধাকপি, গাজর, হ্যাঁ হ্যাঁ বাঁধাকপি, গাজর, আলু। খাবার চলে আসছে, গরম গরম ধোয়া ওঠা খাবার। সবার খাবার আসুক আগে। সব প্লেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে এখন, একের পর এক লাইন দিয়ে খাবার নেবে বলে। এই হচ্ছে ফ্রাইড রাইস, স্যালাড, হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান, সাথে রয়েছে চিলি চিকেন। গন্ধটা তো খুবই সুন্দর বেরোচ্ছে, টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। চলো। তো গাইস আবার অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম, দেখে বুঝতেই পারছো। তো একদম বিছানায় চলে এসেছি, এখন শোয়ার টাইম হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। তো এখন শুয়ে পড়ি, কালকে সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর খাবারটা কেমন খেলে জানাবে। হ্যাঁ, আর আজকের খাবারটা সত্যি এখানে অসাধারণ ছিল। শুধু আজকের বলে না, যে কটা হোটেলে আমরা এতদিন ছিলাম হোমস্টেতে, সব কটা হোটেলের খাবার দাবার অসাধারণ ছিল, প্লাস আজকেও।
আর সাথে মনে হয় তোমাদের চাটনি পাঁপড় হয়তো দেখাইনি, আমার ঠিক খেয়াল নেই, তো সেটাও ভালো ছিল বলো। হ্যাঁ, চাটনি পাঁপড়টাও খেতে খুবই টেস্টি, মানে চাটনিটা বিশেষ করে, চাটনিটা আমি সব জায়গায় চাই, তো ওটা খুব টেস্টি হয়েছিল। তো এনাদের স্টাফেদের ব্যবহারও ভীষণ ভালো, তো ওভারঅল সবটাই ভালো লেগেছে। তো আমরা এখন জাস্ট এই বেডের লাইটটা অফ করব, তারপরে শুয়ে পড়বো। তো আবার দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিওতে তোমাদের সাথে, ঠিক আছে? তো এখনের মতন, আর ভাবছো হয়তো এগুলো কি মুখে সাদা সাদা, তো এগুলো একটুখানি মলম দিয়েছি, তার কারণ হচ্ছে এখানে এসে একটু পিম্পল মতন বেরিয়ে গেছে সেই জন্য। তো আজকের মতন টাটা।